নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবারের দিন, মানে আজকে হচ্ছে শুভ রথযাত্রা। তো রথের দিন আমি সকাল থেকে কি করেছিলাম, কিভাবে পুজো করেছি, সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে বাড়ির হচ্ছে বাসি কাজ যত ছিল সমস্তটা সেরে নিয়ে এইবার হচ্ছে বসেছি পুজো করতে। আজকে হচ্ছে রথযাত্রা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে মা লক্ষ্মীবারের দিন, যার জন্য পুজো করতে একটুখানি আজকে একটু বেশি সময় লাগবে। মন্দিরটা সকালে উঠে একটু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে আমি ঠাকুরগুলোকে সুন্দর করে স্নান করে কাপড় পরিয়ে দেখুন মন্দিরে বসিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর যেহেতু সকাল সকাল পুজো করছি, জিলেপি তো আমাদের এখানে সকাল সকাল ভাজা হয় না, ওই বেলা 10টা-11টা থেকে ভাজা হবে। তা যার জন্য আপনাদের দাদাভাই হচ্ছে গজা নিয়ে আসছে। প্রভু জগন্নাথে কিন্তু গজাও ভীষণ পছন্দের প্রসাদ। তা আমি তো জিলেপি পাইনি, আর জিলেপি হচ্ছে যদি পাওয়াও যেত সকাল সকাল, সেটা হচ্ছে একদিন আগেকার আর কি বাসি জিলেপি, তো সেটা নিয়ে আর লাভ নেই। তা গজা নিয়ে আসছে, গজা দিয়েই হচ্ছে পুজো করছি। আর এদিকে মা লক্ষ্মীর পুজোটাও হয়ে গেছে। চলুন, শেষের দিকে ধুনোটা না করলে আমার পুজোটা একেবারে অসম্পূর্ণ থেকে যায়। আর ধুনো করলে না একটা আলাদা রকমই মনে শান্তি লাগে, জানেন। ধুনোর গন্ধটা আমার ভীষণ পছন্দ। আমি সবসময় বাড়িতে চেষ্টা করি যে শরীর ঠিক থাকলে সকাল আর হচ্ছে বিকেল দুবেলা করে সন্ধ্যাবেলাও একটু ধুনোটা করা আমার খুব ভালো লাগে। আগে আপনাদের দাদাভাই হচ্ছে ধুনোর এই মানে গন্ধটা মানে বেশি ধোয়া হয়ে গেলে সেটা মানে সে করতে পারতো না, ওর একটু অসুবিধে হইতো। এখন হয়ে গেছে, এখন ওরও ভালো লাগে। আর সকাল সকাল বাড়িতে ধুনো করলে না বাড়ির মানে একটি আলাদা রকম ভাইবস চলে আসে, খুব ভালো, মানে পজিটিভ ভাইবস যেটাকে বলে, খুব ভালো লাগে। মনটাও সুন্দর শান্ত হয়ে যায়। আর ঠাকুরের নাম সকাল সকাল করলে তো এমনিই মনটা শান্ত হয়ে যায় বলুন। চলুন, এবার পুজো পাঠ সেরে নিয়ে সারাদিন আর ফোনটা ধরি নাই। এবার হচ্ছে বিকেল এখন 4টে মতন বাজে। আজকে হচ্ছে রথ, আর আমাদের বাড়ির সামনেই হচ্ছে প্রায় 10 দিন রথের সোজা রথ থেকে নিয়ে উল্টো রথ পর্যন্ত, তার 2-3 দিন আরও, মানে 10 দিনের মতো এই মেলাটি বসে প্রত্যেক বছর। এত এত আনন্দ হয়, এত ভালো লাগে, কিছু বলার নেই। যখনই আমাদের সময় হয় আমরা টুক করে চলে, মানে 10 দিন মেলা থাকলে আমরা 10 দিনই যাই, খুব ভালো লাগে। আজকে হচ্ছে প্রথম দিন। প্রথমে হচ্ছে রাধা মাধবের মন্দিরে গেছি, দেখছেন ওখানে প্রসাদ দিচ্ছিল। যেহেতু আমরা খেয়ে বেরিয়েছি আর কি, প্রসাদ নিলাম না, যেহেতু মেলায় ঘুরবো দেখে হাতে হাতে নিয়ে আর প্রসাদ কোথায় ঘুরবো, যার জন্য আর নিলাম না, দর্শন করে বেরিয়ে গেছি। দেখুন কি সুন্দর ছোট ছোট রথ, আর রাস্তার দুই পাশেই হচ্ছে সবাই জিনিসগুলো নিয়ে বিক্রি করেন, যেমন হচ্ছে এই যে কাঠের জিনিস, পিঁড়ি, তারপরে হচ্ছে মুড়া, এগুলো জলচকি, এগুলো যে হয় মন্দির এইসব। তা আমরা হচ্ছে বসার জন্য পিঁড়ি দেখছিলাম। এই পিঁড়িগুলো কাঠের, তবে হাইটটা খুব কম। তা আপনাদের দাদাভাই বলছিল এগুলোর হাইট ভীষণ কম, তো অন্য একটা নিয়েছি আমরা, জলচকি যেটাকে বলে, একটু বড় টাইপের, সেটা নিয়েছি। আর দেখুন রাস্তার দুই পাশে কিন্তু সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছে। আর প্রত্যেক বছর দেখুন ভাবি যে এই মোড়াগুলো কিনবো, কিন্তু প্রত্যেক বছরই আমার হয় না। তা হাতে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, চাল বলছি, চিনি আর কলা, কারণ চিনি কলা দিতে হবে। আর এদিকে বেতের হচ্ছে সমস্ত জিনিস। তা আপনাদের দাদাভাই বলছে প্রথমে আমরা চিনি কলা দিয়ে তারপরে হচ্ছে মেলাটা ঘুরবো। তো এখন বিকেলেই 4টের মতন বাজে, আর রথ আমাদের বাড়ির সামনে দিয়েই গিয়েছিল, তবে আমি আর নামতে পারিনি। আর এই যে এখন হচ্ছে এই মাঠে চলে এসেছে, দেখুন কি সুন্দর করে রথটি সাজানো, আর প্রচণ্ড ভিড় ছিল, যার জন্যে আর কি আপনাদের দাদাভাই গিয়ে ওই কলা আর চিনিটা দিয়েছে। মেলাটা কি সুন্দর বসেছে দেখুন। আর দিনের বেলা থেকেই মেলাটা শুরু হয়ে যায়, কারণ রথের মেলা তো সবাই দিনের বেলা থেকেই ঘোরাঘুরি শুরু করে। আমরা দিনের বেলাও আজকে এসেছি, আবার রাত্রেও আসবো। আর রথের মেলায় আসলে চুড়ি তো নিতেই হবে, না নিলে একদমই হবে না। ওই যে দেখুন আপনাদের দাদাভাই গিয়ে একটু ঠাকুর প্রণাম করে আসলো, আর প্রসাদটা দিয়ে আবার প্রসাদটাও নিয়ে আসছে, মানে ওই যে কলা প্রসাদে যে দেয় সেটা।
তা আমরা মেলায় ঢুকলাম, যে দিনের বেলা দেখি মেলাটা একটু ফাঁকা ফাঁকা থাকে, রাতেরবেলা তো আসবই, আর দিনের বেলার মেলাগুলো দেখলাম সুন্দর সুন্দর, ভালোই লাগছিল। আর যেহেতু বাড়ির সামনে মেলা, তো আনন্দটাই আলাদা, মানে যখন ইচ্ছা হচ্ছে চলে যাচ্ছি। আর এখনও মেলাটি রয়েছে জানেন। আর আমার তো মেলায় আসলেই এই ফুলগুলোর মধ্যে চোখ চলে যায়, এত এত অপূর্ব সুন্দর লাগছিল এই ফুলগুলো দেখতে, কিচ্ছু বলার নেই। শুধু এখানে জিনিসগুলোই বিক্রি হয় না, আর অনেক অনেক জিনিস, মানে ঘরের সাজানোর জিনিস, তারপরে মাটির জিনিসগুলো দেখুন, আর মাটির ভাঁড়। আজকের দিনে মাটির ভাঁড় তো কিনতেই হবে। আর মাটির দিয়ে কি সুন্দর সুন্দর পুতুল, নৌকা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে সবজি টাইপের যে হয়, বাঁধাকপি, কোয়াশ, এগুলোর, তারপরে টিয়া পাখি, এগুলো বানানো যে মাটির ভাঁড়গুলো হয়, সেগুলো পাওয়া যাচ্ছিলো। আর দেখুন মাটির ভাঁড়গুলো কি সুন্দর। তাই আমরাও একটা মাটির ভাঁড় নিয়েছি বড় দেখে। সব থেকে ভালো যেটা আমার কাছে লাগে সেটা হচ্ছে মাটির ওই রান্নার বাটিগুলো। আমার মনে হয় এখনও কিনে আমার কাছে যদি সাজানোর জায়গা থাকতো না, তাহলে ওই মাটির হচ্ছে ওই রান্নাবাটি করার যে হয়, সেগুলো নিয়ে আর কি ঘরে সাজিয়ে রাখতাম। আমার এত ভালো লাগে দেখতে। ছোট ছোট হাঁড়ি, ছোট ছোট থালা, গ্লাস, কড়াই, উনান, কত কিছু থাকে বলুন। আর আজকে দেখুন রাস্তার দুই পাশেই যেইখানেই তাকাচ্ছি শুধু লটকা আর লটকা। যেহেতু আমি টক খেতে এখন পারছি না, যার জন্য আর কি দেখে লোভ লাগছিল, মনে হচ্ছিল যদি একটা খেতে পারতাম কতই না ভালো হইতো। এমনই হয় আমাদের সঙ্গে, আমার সঙ্গে বিশেষ করে, যে জিনিসটা আমি খেতে পারবো না সেই জিনিসটাই চোখের সামনে মানে আরও বেশি বেশি করে আসবে। দেখে তো লোভ লাগছিল, কিন্তু কিছু করার নেই। সেটা হচ্ছে মেলার বাইরে, এখন হচ্ছে মেলার ভিতরে এসেছি। এসেই দেখলাম দিনের বেলা খুব সুন্দর গরম গরম জিলেবি ভাজা হচ্ছে। আর আজকে দিনে জিলেবি পাঁপড় না খেলে কি হয়, যার জন্য আপনাদের দাদাভাই বলল জিলেপিটা বাড়ির জন্য সবার জন্য নিয়েই যাই। তাই জিলেপি নিয়ে এবার একটুখানি ঘোরাঘুরি করব, তারপরে বাড়ি চলে যাব। তাহলে চলুন আজকের ব্লগটাও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে একটি লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট